আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, কখন জানি কলমগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানি ফুরায়ে যাবে। আরেকটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও এক সময় নিঃশেষ হয়ে যাবে, তখনও পর্যন্ত তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? সবাই মিলে মহব্বতের সাথে বলুন তো, সেই রবের নাম কি? আল্লাহ। সেই রবের নামে শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সেই রবের শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার এই কথাগুলো মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, সে কে? সে কে? আরে বাবা জোরে বলুন তো, সে কে? শয়তান কি এখানে আছে? আছে শয়তান? এই পাশের লোকগুলো বলল না, আর এই পাশের লোকগুলো চুপ করে আছে। এখন রেজাল্ট কোন দিকে, হ্যার পক্ষে না নার পক্ষে? শয়তান আছে না নাই? এবার মঞ্চেতে বলতে আছে, হাত উঁচু করে বলতেছেন আছে। বলেছেন না আপনারা? আচ্ছা, যারা বলেছেন আছে তারা একটু শয়তান দেখাই দেন তো। হুজুর এই সেই শয়তান আমি জীবনে কোনোদিন দেখিনি। আপনাদের এখানে যে শয়তান দেখে যেতে পারি, সারা দেশে ওয়াজ করবার বলো শয়তান এক জায়গায় দেখিয়ে আইছে, দেখাই দেন, দেখাই দেন, দেখাই দেন। তাহলে এখন কি দেখা যায় না, তাই তো? আচ্ছা বলুন তো, এই জায়গাটার মর্যাদা বেশি না মসজিদের মর্যাদা বেশি? মসজিদের মর্যাদা বেশি। আচ্ছা, মসজিদে কি শয়তান থাকে? থাকে। যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? আপনি দেখেছেন না? আমিও দেখাই দিচ্ছি, দাঁড়া। জুতো চোর মসজিদে আছে না নাই? তাহলে মসজিদে যদি শয়তান থাকে, এখানেও শয়তান। যদি বলেন হুজুর ওয়াজ শুনতে আসলাম শয়তান বানাই দিলেন, না ভাই আমি একটা শয়তান বানাবো না, একটু খেয়াল করেন। তাহলে শয়তান এখানে প্রমাণ নেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহ। আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় যখন হাত দেবেন, দিয়ে উঁচু করে ধরবে, বলবেন হুজুর মাল পাওয়া গেছে। বলা যাবে? বলা যাবে? তাহলে পিছন দিকে আপনার দেখার দরকার নেই, ডাইনি ভাবে সামনে তাকান, দেখেন কাজ জবান খোলে আর কাজ জবান চিমটি মেরে থাকে। এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আছে না? আল্লাহ আমাদের কবুল করুন।
আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায় ভুরান, আর কেউ নাই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করলাম। কি স্বরূপ? আরো জোরে বলেন। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? নবী আসলেন দয়ালু হয়ে গোটা পৃথিবীর সকলের মাঝে। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী আপনার আমার জন্য করুণা স্বরূপ এসেছিলেন, দয়া করার জন্য এসেছিলেন। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীতে সবাই এসেছে মানুষের অকল্যাণের জন্য, একজন মানুষ এসেছিলেন পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবীর বড় মোড়ল এখন কে? এই পৃথিবীর এখন বড় মোড়ল কে? ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প, যার হাতের ইশারায় গোটা দেশ এখন চলে। ফিলিস্তিনি মুসলমানরা মার খাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। কথা বলেন। আফগান পাকিস্তানে যুদ্ধ বাদে মাঝে মাঝে ছেড়ে যায় এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাজতেছে এই ডোনাল্ড ট্রাম্পের কারণে। এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাধাই দেওয়া। যুদ্ধ বাধাই দিলে ওর কি লাভ? অস্ত্র বিক্রি করতে পারে। এই জন্য ওর টার্গেট হলো শুধু যুদ্ধ বাধাই দেবে, মারামারি বাধাই দেবে, ক্যাসাল বাধাই দেবে। এটা হলো ডোনাল্ড ট্রাম্পের কাজ। এশিয়া মহাদেশের ভিতরে বড় একটা দেশ, নাম হলো ভারত। এই ভারত জেনে নিও, জীবনে কোনোদিন কোনো মুসলমানের বন্ধু না। এই ভারত চিরচরিত মুসলমানদের শত্রু। ওর টার্গেট কি? না, ওর টার্গেট হলো দেশ দখল করা। মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করবে, মাঝে মাঝে বলে দিনাজপুর দখল করবে। ওরে ভাই, তোর দেশ বড়, তোর সৈন্য বড়, তোর সেনাবাহিনী বড়, সেই দেশ নিয়ে থাক। আমাদের দেশের পরে কুনজর কেন? তাহলে বোঝা গেল তার টার্গেট হলো দেশ দখল করা। আর ওর টার্গেট কি? ক্যাসাল বাধাই দেওয়া। আমাদের দেশের 17 বছর একজনেরা পাওয়ারে ছিল। ওদের টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখবে। প্রায় বলতেন, লোক আমার ভোট দেখ আর নাই দেখ, ক্ষমতা ছেড়ে দেব না। আমরা পালাবো না, পালাই না। কি বলতেন না? বলতেন না? বাংলাদেশের 54 বছরের ইতিহাসে
12 বার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 12টা প্রতিষ্ঠিত সরকার বসেছে, কেউ পালিয়ে যায়নি, সবাই দেশে ছিল। কেবলমাত্র বিনা ভোটের সরকারেরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পক্ষান্তরে আমার নবী, তিনি ছিলেন গোটা মানুষের কল্যাণের জন্য অগ্রদূত। তিনি যেদিন পৃথিবীতে এসেছিলেন সেই মাসটা ছিল কি মাস? এই মুসলমানেরা ঠাস ঠাস করে উত্তর দেবেন, সেই মাসটা ছিল কি মাস? আরো জোরে বলেন। রবিউল আউয়াল মাসের কত তারিখে তিনি আসলেন? কি বার? কোন সময়? তখন রাতও না, দিনও না। নবী যখন আসলেন, আসার সময় কিছু মুজিজা মানুষ পরিলক্ষিত হয়েছিল, মানুষ দেখেছিল। 1 নম্বর মুজিজা, নবী পৃথিবীতে এসেছিলেন যে মায়ের পেট থেকে, সেই মায়ের নাম কি? আমেনা বলেন। পৃথিবীতে সব সন্তান দুনিয়ার মুখ দেখলে মায়েদের কিছু না কিছু ঋতুস্রাব হয়, রক্তস্রাব হয়, রক্ত ঝরে। কিন্তু আমি আমার নবী মুহাম্মদকে প্রসাব করে উঠে বসলাম, বসে দেখলাম 1 ফোঁটা রক্ত আমার শরীর থেকে বাহির হয়নি। এটা হলো নবীর মুজিজা। কি বলেন তো, এটা নবীর কি মুজিজা? মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, একটা সন্তান যখন দুনিয়ায় আসে, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়িরা কি থাকে? অ্যাডজাস্ট থাকে। এরপরে ধাত্রীর এসে নাড়িটা কেটে কি করে? বাদ দিয়ে দেয়। আমেনা বলেন, নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন, আমার নাড়ির সঙ্গে তার নাড়ি অ্যাডজাস্ট ছিল না। সম্পূর্ণ আলাদা অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় এসেছে। এটাও নবীর একটা কি মুজিজা। আমাদের সন্তান যদি পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, 2 বছর, 2.5 বছর, 3 বছরের মাথায় একটা বাড়তি চামড়া কেটে বাদ দিতে হয়। এইটারে যশোরের লোকেরা কি বলে? মুসলমানি বলে, খাতনা বলে। কিন্তু আমার নবী পৃথিবীতে এসেছিলেন, আল্লাহর পক্ষ থেকে খাতনা হয়ে এসেছিলেন। দুনিয়ার কোনো হাজাম, দুনিয়ার কোনো ডাক্তার আমার নবীর খাতনা করেনি। এটাও নবীর জন্য একটা কি মুজিজা। নবী আসলেন রাতে না দিনে? এই কথা বলেন। যারা বাজারে আছেন, আমার মাত্র 5টা মিনিট কথা শুনবেন, তারপর আপনার মন চাইলে মাহফিলে আসবেন, না চাইলে আসার দরকার নেই। কয়েকটা কথা শুনুন, বাজারের লোকগুলো এখানে তো শুনতেছেন। নবী আসলেন রাতে না দিনে? সবে সাদেকের সময় তখন রাতও নয়, দিনও নয়। নবী আসলেন তখনও পর্যন্ত সূর্য উদয় হয়নি। নবীজি আসলেন, সর্বপ্রথম অনেকেই সংবাদ পেয়েছিলেন, তার ভিতরে একজন মহিলা সংবাদ পেয়েছিলেন। তিনি হচ্ছেন নবীজির ফুপি আম্মা, আব্দুল্লাহর আপন বোন উম্মে হানি। ফুপি আম্মার নাম কি? উনি সংবাদ পেয়ে এসে দেখে আমেনা বাম পাশের পরে নবীজিকে নিয়ে মাত্র 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এসেছেন নবীজি। হাতের পরে নিয়ে শুয়ে আছেন, ঘরটা অন্ধকার। উম্মে হানি বলেন, ভাবি ঘরে বাতি নাই কেন? আমেনা বলেন, বুবুজান এত বড় একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান পাইলাম, আলো জ্বালানোর মতন লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি ছোট শিশু মোহাম্মদকে কোলে নিলাম, সাল্লাল্লাহু, ছোট শিশু মোহাম্মদকে কোলে নিলাম, 2 গালে 2টো চুমা দিলাম। চুমা দেওয়ার পরে মুখের থেকে কাপড়টা সরাইয়া দিলাম। মুখের থেকে কাপড়টা সরানোর পর 3 ঘন্টা 2 ঘন্টা আগে দুনিয়ায় আসা শিশুটার
ওই মুখের চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় গোটা আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে। এটাও নবীজির একটা কি মুজিজা। উম্মে হানি বলেন, আমি নবীজির চেহারার দিকে তাকালাম, তাকাই দেখি দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি জানতে চাইলাম, বালক মুহাম্মদ, ঠোঁট দুটো বিড় বিড় করে নড়ে কেন? কিন্তু তার ভাষা আমি বুঝতে পারি না। গালে চুমা দিলাম, আমেনার কাছে রেখে দিলাম। নবী যখন বড় হয়ে গেছিল তখন জিজ্ঞেস করেছিল, উম্মে হানি ভাতিজা, জন্মের পরে কেন ঠোঁট নাড়িয়েছিলে? নবীজি বলেছিলেন, ফুবি আম্মা, জন্মের পরেই কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে কানলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? সেই নবীজির পরে নাজিল হলো কি? এখানে কিসের আলোচনা হচ্ছে? সেই নবীর পরে নাজিল হওয়া কোরআনের আলোচনা হচ্ছে। এখনো যারা বাজারে ঘুরতেছেন, আমার সন্দেহ হয় আপনি নবীর উম্মত কিনা। আমার সন্দেহ হয় কিয়ামতের দিন এই রাসূলের সুপারিশ আপনার কপালে জুটবে কিনা। প্রতিদিন কি কোরআনের মাহফিল হবে? জোরে বলেন, হবে? বাজারের লোকগুলো যদি সব আসে তাহলে এই মাহফিল, এই মাঠে এক বিঘে তো জায়গা থাকবে না। কিন্তু ওনারা বাজারে চা খাচ্ছে আর বাদাম খেয়ে বেড়াচ্ছে, আর মাহফিল শুনে মরুক কোটা গরিব মানুষেরা। আমাদের কি দায় পড়েছে যে আমরা এত মাহফিল শুনবো? আপনারা যদি রাসূলের উম্মত হন, 10 মিনিটের ভিতরে মাহফিলে আসবেন। যদি না আসেন, বুঝবো আপনার জন্মের সমস্যা, আপনার রক্তের সমস্যা, আপনার জন্মের পরে কানে আজান হয়নি। আমার ভাইয়েরা, রাসূলকে সবাই দেওয়া হলো। উম্মে হানি বলেন, আমি লক্ষ্য করলাম রাসূল ভূত হয়ে যায়। আমেনা বলেন, আমি আবার সবাই দিলাম, রাসূল ভূত হয়ে যায়। এভাবে করে আমরা ছেড়ে দিলাম। রাসূল প্রায় 10 থেকে 15টা মিনিট ভূত হয়ে পড়ে মাথাটা মাটিতে দিয়ে দিয়ে কি যেন বলতেছিলেন। নবীজি বড় হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করা হলো, নবী সেদিন সেজদায় পড়ে কি বলেছিলেন? নবী বলেছিলেন, আমি জন্মের পরে সেজদায় পড়ে কেঁদেছিলাম, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য। ও আমার সেই নবীর উম্মতেরা, আমি আপনাদের সামনে কোরআন শোনানোর জন্য এসেছি, দলের কোনো কাহিনী শোনানোর জন্য আসিনি। আপনি যদি মুসলমান হন আর রাসূলের উম্মত বলে দাবি করেন, আমলিগ হন আর বিএনপি হন আর জামাত হন আর জাতীয় পার্টি হন, যে দলের লোক হন না কেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন কোরআনের মাহফিলে আসবেন। আর যদি মুসলমান না হয়ে থাকেন, আপনি না আসলে আপনার কাছে আমার কোনো দাবি নাই। কিন্তু আপনি যদি দাবি করেন আমি মুসলমান, অবশ্যই আপনি কোরআনের মাহফিলে আসবেন। এখানে দলের কোনো আলোচনা হচ্ছে না, এখানে হবে কোরআন হাদিসের আলোচনা। কেউ কেউ বলতেছে আমরা মদিনার ইসলাম। তো মদিনার ইসলাম তো ওখানে কেন? মদিনার ইসলাম তো সাত দোকানে কেন? মদিনার ইসলাম তো বাড়ি শুয়ে আছো কেন? মদিনার ইসলামের পরে নাজিল হয়েছে আল্লাহর কোরআন, কথা বলে সেই কোরআনের আলোচনা হচ্ছে। আর ঘরে বসে বলছে আমি মদিনার ইসলাম, আমি মদিনার ইসলাম। ভাই, কারোর নাম ধরবেন না আর কারোর নামে কোনো স্লোগান দেবেন না। আমাকে কোনো দলের টিকিট নিয়ে এখানে ডেকে আনেননি, কিন্তু আমাকে ডেকে আনা হয়েছে কি বলার জন্য? আমি সেই কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি দেখতেছি, আমার বলতে দেন। বাজার থেকে লোক আনার দায়িত্ব আমার, আপনাদের আর কোনো দায়িত্ব নেই, আপনাদের দায়িত্ব শেষ। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? কথা বলেন।
এই পৃথিবীতে রসুল বেঁচে ছিলেন কত বছর? 63 বছর বয়সে যখন রসুলের বিদায় হয়ে যায়, বাজারের লোকগুলোর আবার অনুরোধ করছে, আমার কথাটা ভালো করে শোনো ভাই, আমি তোমার শত্রু না, তোমার বাড়ি যশোরে আর আমার বাড়ি সাতক্ষীরায়, আল্লাহর কসম আমি তোমার কাছে ভোট নিতে আসিনি, আমি ভোটে দাঁড়াইনি, আমার ভোট দেওয়া লাগবে না, আমাকে ডেকে আনছেন কোরআন বলার জন্য, সেই কোরআন হাদিস বলতেছি। বাজারের লোকগুলো আবার একটু খেয়াল করে শুনুন, 63 বছর বয়সে আল্লাহ নবী যখন বিদায়ের পথে স্ত্রীদের কাছ থেকে বিদায় নিলেন, ফাতেমার কাছ থেকে বিদায় নিলেন, নাতির কাছ থেকে বিদায় নিলেন, সাহাবীদের কাছ থেকে বিদায় নিলেন, জিব্রাইলের কাছ থেকে বিদায় নিলেন, আজরাইলের পালা। আজরাইল ঘরে ঢুকে কথা বলতে বলতে নবীজির বুকের পরে হাতখানা রেখে দিলেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে পৃথিবীর যত পাহাড় সব আমার বুকের পরে চাপায়েছ, এত কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, হাতখানা উঠাও, এত ভার আমি সহ্য করতে পারি না, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীকে ডেকে বলতেছে, হাবিব, সময় হয়ে গেছে, বিদায় নিয়ে চলে এসো, তুমি যে উম্মতের ফিকির করতেছো, ওই উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। তাহলে আপনার আমার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কার সুপারিশের কারণে? নবীর সুপারিশের কারণে। নবীজির বিদায় হয়ে গেল, সব মানুষগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনুন, নবীজির বিদায় হয়ে গেল। এবার কিয়ামতের দিনের কথা বলি। কিয়ামতের দিন আল্লাহ একাই থাকবেন, তখন আর কেউ নাই। এরপরে কত বছর আল্লাহ থাকবেন ওই দিকে আমি যাব না। এক সময় আল্লাহ পাক আবার দুনিয়া তৈরি করতে চাইবেন, ফেরেশতা তৈরি হবে, ফেরেশতাদেরকে ডেকে বলবেন, যাও আমার হাবিবকে আমার পাশের চেয়ারে এনে বসাও। ফেরেশতারা নবীজির কবরের পাশে যাবে, ইয়া রাসূলুল্লাহ উঠুন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ইয়া হাবিব আল্লাহ উঠুন, আপনাকে আল্লাহ সালাম দিয়েছে। ইয়া রাহমাতাল লিল আলামিন উঠুন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। অনেক ডাকাডাকির পরে নবী কবর থেকে উঠবেন, মাথাটা উঁচু করে দেখবেন গোটা রোজে মহাশর ফাঁকা, কেউ নাই। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। জিবরিল যেই বলবে, আল্লাহ দোস্ত উঠলো না কেন? কই শুনি নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব চেয়ার ফাঁকা, আসো না কেন? নবী তখন কবর থেকে বলবে, আল্লাহ আমার সব গুনাহগার উম্মত গুলোরে জাহান্নামে দিয়ে তুমি সর্বশেষে আমাকে রোজ মহাশরের ময়দানে ডেকেছো, আমি উঠব না। আল্লাহ বলবেন, হাবিব আমার পাশে এসে বসো, তুমি যার জন্য সুপারিশ করবে আমি তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। সেই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যাদের দরকার আছে তারাই কোরআনের মাহফিলে এসে বসবে, যাদের দরকার নাই তারা বাদাম খেয়ে বেড়াক, যাদের দরকার নাই তারা চার দোকানে থাক, যাদের দরকার নাই তারা গরুর গোশত খাক, আর যাদের দরকার তারাই আমরা এসেছি। তাহলে এসেছি রসুলের মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নবীজির পর আবার দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আজকের মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল?
তাফসিরুল কোরআন মাহফিল মানে কি? কোরআন থেকে, যেখানে কোরআন থেকে তাফসির করা হয় যেই মাহফিলে, সেই মাহফিলটার নাম কি? বলুন তো কোরআনের আয়াত কত? 6666 আয়াত, কয়টা পারা? তাহলে 30 পারার আলোচনা, 6666 আয়াতের আলোচনা যেই মাহফিলে হয় ওই মাহফিলটার নাম তাফসিরুল। ঠিক তো? ঠিক তো? তাহলে তাফসির মাহফিলকে আমি দিছি না আপনারা দিয়েছেন? আপনারা দিয়েছেন না? আমাকে বলতেছেন কি করার জন্য? তা তাফসির করব আমি, এখন 30 পারা তাফসির করব। থাকবেন তো? 6666 আয়াতের তাফসির করব, থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন? ও তো খেলার খেলা না। হাফেজ সাহেবরা 30টা তারাবির নামাজ পড়ে, প্রথম দিন 2 পারা পড়ে, তারপরের দিন 1.5 পারা পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইয়া তো তোড়ে পড়ে পাগলও বুঝতে পারে না। তারপরে প্রথম দিন যে মুসল্লি হয়, দ্বিতীয় দিন সে মুসল্লি হয় না, তৃতীয় দিনই দিয়ে সে মুসল্লি পাওয়া যায় না। 15 তারাবির পর ইমাম সাহেব জিজ্ঞেস করে মুয়াজ্জিন সাহেব খবর কি? কয় হুজুর যে 16 জন সেই 16 জন। তাহলে হাফেজ সাহেব প্রায় এত তোড়ে পড়ে 30 দিনই খতম করে, তাই থাকে না। আর আমি যদি আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত শুরু করি, চোখ আলগা করে দেখবো মাইকালা ছাড়া আর কেউ নাই। কইছে মাইকালা কই? আছে। এবার মাইকালা যদি জিজ্ঞেস করা হয় সবাই চলে গেলে তুই বেটা বসে আছিস কেন? ও বলবে হুজুর মাইক আমার। আমিও যাবার জন্য চেষ্টা করছি, শুধু সাইটেছেন না আপনি কোন হুজুরের হুজুর। তাহলে ওয়াও থাকবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে তাফসির মাহফিল মানে হলো বিশেষ কোনো আয়াত, বিশেষ কোনো সূরা, বিশেষ কয়েকটি আয়াতের পরে আলোচনা করার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা ক্লিয়ার? আমি আপনাদের সামনে সূরা মুজাদালার 14, 15, 16, 17, 4টা আয়াত বেছে নিয়েছি। সূরা নেসার 51, 52, 53, 3টা আয়াত বেছে নিয়েছি। 4 আর 3 কয়টা? এই 7টা আয়াত দ্বারা বুঝাবো 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর গজব, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর অভিশাপ, 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহ অসন্তুষ্ট, 7 শ্রেণীর মানুষ যাবে আল্লাহর জাহান্নামে। এখন যদি আমি বলি ভাই জাহান্নামে যাবে যারা কারা? আপনারা হয়তো বলবেন হুজুর জাহান্নামে যাবে যারা তারা আমলিক। একথা কিছু লোক বলতে পারে না ভাই, এটা বলার অধিকার আমাদের আছে। জোরে বলেন আছে? এখন হয়তো কাজ জোরে অনেক হুজুররা বলতেছে, কিন্তু হুজুর এত পাক পাকুম করো না, সীমানায় বসে উকি ঝুঁকি মারতেছে। কখন এসে তোমার ধরবে, একদম চামড়া খুলি ফেলবে। সুতরাং ওদেরকেও আমলিক, ওদেরকেও জাহান্নামে দেওয়া যাবে না বলে আমি দুঃখ প্রকাশ করছি। এবার যদি বলি একটা দল ক্ষমতায় যাবার জন্য সব কিছু কমপ্লিট করে ফেলাইছে, ভোটের আগে 290টা আসন নাকি ওনারা পেয়ে গেছে। এখন যদি বলি ওনারা জাহান্নামে যাবে, ও ভাই আমার মঞ্চের থেকে নামতি দেবে বলে মনে হয় না। এই জন্য আমার খুব ভয় লাগে, এই জন্য ওনাদের জাহান্নামে দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এবার জাহান্নামে যাবে কারা? নিশ্চয়ই জাহান্নামে যাবে টুপিওয়ালারা। কি তাই মনে হয়? আপনাদের মনে হতেও না পারে, কিন্তু আমি বলি টুপিওয়ালারা যদি জাহান্নামে না যাবে তাহলে ফাঁসিটি ঝুলল কেন? তাও বলে ঠিক। কোনটি যে ঠিক আর কোনটি যে বেঠিক আল্লাহই ভালো জানে। কোন জায়গায় যে সুবহানাল্লাহ বলতে আর কোন জায়গায় যে আলহামদুলিল্লাহ বলতে এই জাতি এখনো শিখিনি। এখন যদি বলি টুপিওয়ালারা জাহান্নামে যাবে,
টুপিওয়ালারা লাঠি পিছনে করে দুই একজন বসে আছে, শুধু মঞ্চেতে নামলেই হয়। দলিল দেন, টুপিওয়ালারা জাহান্নামে যাবে, আপনি পাইছেন কোথায়? তাহলে টুপিওয়ালাদেরও দোষ দিতে পারলাম না, কারোর দোষ দিতে পারলাম না। ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, হুজুর তালি জাহান্নামে দেখছে কাদের? এখন যদি বলি অমুক দল জাহান্নামে যাবে, তমুক হুজুর জাহান্নামে যাবে, তাহলে মারামারি ক্যাসাল বাঁধবে না? বাঁধবে না? এখন এই সমস্ত কিছু না বলে আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ জিহাদি সাতক্ষীরার থেকে সে যশোরে ক্যাসাল বাঁধাই দিচ্ছে, তুমি তাড়াতাড়ি উত্তর দাও, জাহান্নামে যাবে কারা? এখন উত্তরটা যদি আল্লাহ দেয়, আর সেই উত্তর শোনার পরে যদি সবাই বুঝে ফেলে যে জামাত ইসলাম জাহান্নামে যাবে, আমার ঠেকানোর কোনো লাইন নেই। আল্লাহর উত্তরের কাছে আমার কোনো মাতব্বারি আছে? এই উত্তর দেওয়ার পরে যদি জানা যায় জাতির আব্বার দল জাহান্নামে যাবে, যতই গালাগালি দাও, আমার জবান বন্ধ করলে পরবর্তী হুজুরির জবান বন্ধ হবে না। তাহলে আমরা কারোর নাম বলবো না, প্রশ্নটা কার কাছে করব? আল্লাহ যদি উত্তর দেয়, কারোর কোনো মনে ব্যথা থাকবে? ব্যথা থাকবে? তাহলে আমি আল্লাহর প্রশ্নের উত্তর দিয়ে যাব ইনশাল্লাহ। এই 7 শ্রেণীর নাম বলবো কি দিয়ে? আপনারা সবাইকে এই 7 শ্রেণীর নাম শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত তুলে দেখান তো। একটা জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর। হাত নামান ভাই। আপনারা শুনবেন আর কিছু লোক শুনবে না, তা কি হয়? তাহলে একটু স্ক্যান কি ওই এর ভিতরে একটু ফাঁকা করে একটু জায়গা দেওয়া যাবে? যে লোকগুলো দাঁড়াই আছে যাবে। আবার বসতি বললি চলতেইয়েন না, দাঁড়াই দাঁড়াই শোনেন, দুঃখ নেই, কিন্তু চলে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। দাঁড়ানো লোক, বসা লোক, বাজারের লোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, সর্বশ্রেণীর মুসলমানরা শোনো। আল্লাহ বলতেছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আজকে জাহান্নামও দেখা যায় না, জান্নাতও দেখা যায় না। কিয়ামতের দিন জাহান্নামও দেখা যাবে, জান্নাতে দেখা যাবে। সেদিন 1 শ্রেণীর মানুষকে, এই 7 শ্রেণী বাদে একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবেন। এ 7 শ্রেণী বাদেও একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ বলেন, তারাই জাহান্নামে যাবে যাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই। কিসের জায়গা নাই? এই জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দেলে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? আমরা কিসের আলোচনা করছি? তাহলে এই কোরআনের আলোচনায় যারা বসেননি, আসেননি, তারা ধরে নেন আপনারা জাহান্নামী। আমি আমার বাবার কথা, দলের কথা একবারও বলিনি, বলবো না, বলার অভ্যাস নাই। তাহলে আমরা বলতেছি যাদের দেলে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? এ জাতীয় লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আযানুল লা ইয়াস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন। শুধু কোরআন দেখে না রে ভাই, কোরআনওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। মুরব্বী হুজুর বসে চা খাচ্ছে, উনি একজন বিরাট দলের লিডার, 2জন মোটরসাইকেলে যাচ্ছে। তো একজনের পিছনের দেখে বলছে, দেখ বসে রাজাকার বসে চা খাচ্ছে, ওই দেশের রাজাকার, ওই দেশের রাজা। এই বলা লোক আছে, বলা লোক আছে, কথা বলেন আছে? কারে রাজাকার বলে গালিগালাজ করো? এই রাজাকারই তোমার বাপ মার বিয়ে পড়াইছিল। কারে রাজাকার বলো? এই রাজাকারের, এই রাজাকার না হলে তুমি আর ওই যশোর খয়েরতলার সকিনার বিয়ে হয়নি। এই রাজাকারই কবুল পড়াই তোমার বিয়ে পড়াই দিয়েছে। এখন রাজাকার বলে গালিগালাজ দাও। রাজাকার যদি অপবিত্র হয়, নিশ্চয়ই তোমার বাপ মার বিয়ে অবৈধ। রাজাকার যদি নাজায়েজ হয়, তোমার বাপ মার বিয়ে নাজায়েজ। রাজাকার যদি কলঙ্কিত হয়, তোমার
তুমি কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। এখন রাজাকার খোঁজো। আমাদের সাতক্ষীরা জেলার এক ইউনিয়নের এক আমির সাহেব, আমির বলা হয় কোন দলের লিডারের? জামাতের লিডারের। এখন থানা আমির সাহেব ফোন করেছে, আমির সাহেব মাগরিবের নামাজ পড়ে খেয়ে দিয়ে ঘেরের টঙ্গে যে শুই থাকবেন, আজকে পুলিশ ঢুকতে পারে। জামাত ইসলামের লোক এমনি খুব ট্যালেন্ট, খুব ও ব্যাপারে দৌড় দিতে বললি হয়, জুতো যেখান থেকে থাক শুধু দৌড়। এ ব্যাপারে জামাত ইসলাম খুব পারদর্শী। এখন আপনারা তো আবার কোন দলের লোক জানি, আল্লাহ কোন দিক যায়। দল টল করা নিষেধ, আমি দল করবো না ভাই। তো জামাত ইসলামের আমির সাহেব সকাল সকাল যে শুয়ে আছে। এখন আর এক দলের সভাপতি, তিনি হলেন বিএনপি। তো বিএনপি দলের সভাপতি উনি আর যায়নি। 12টার সময় চৌকিদার ফোন দিয়েছে, স্যার আপনি কোন জায়গায়? তা কেন? তোমার ভাবি আর আমি এক ঘরে শুয়ে আছি। কয় স্যার পুলিশ ঢুকেছে। তো যেই বলিস পুলিশ ঢুকেছে, সেই সকিনার মার বলছে দরজা দেওয়া। আমি বলো চলে গেলাম। কেন? কয় গ্রামে পুলিশ ঢুকেছে। জুতো পাই দেবারও সময় পাইনি, জামা গায়ে দেবারও সময় পাইনি। লুঙ্গি গান কোনো রকম ধরিয়ে গুটগুট করতে করতে যেই এসে যাবে না যে বাসায় জামাতের আমি শুয়ে আছে ওই বাসায় গেছে। ভালো করে বুঝলেন, আমার এলাকার কথা বলতেছে। যেই এই পথ দৌড়ে গেছেন হাই ফাই করতে, জামাতের আমির মনে করতে পুলিশ মনে হয় এই বাসা খোঁজ পেয়েছে, এই জন্য এই বাসা পর্যন্ত জামাতের আমি 4 হাত পাই এক জায়গায় করিয়ে দোয়া ইউনুস পড়তেছে। আল্লাহ, বাড়ির থেকে আসলাম আর সেখানেই পুলিশ ঠিক পাইল। তো অনেকক্ষণ দোয়া ইউনুস টিনুস পড়ার পরে এ লোকের দম একটু কমে গেছে। আস্তে আস্তে যেয়ে বাসায় যেয়ে ওই জামাতের আমিরের পা ধরে নাড়া দিয়েছে, ও ভাই বাসায় কেডা ভাই? তো জামাতের আমির বলছে কে কে কে? তা বলতেছে আমি অমুক। ও স্যার কি খবর? গ্রামে পুলিশ ঢুকেছে। তা বলতেছি এর সংবাদ আমি মাগরিবের পরই পাইলাম, এই জন্য আমি আগে ভাগিয়ে এসে পালাই গেছি। তো আপনি তো মশাই টানে শুয়েছেন, আমি কি করব? তখন জামাতার আমির বলতেছে কেন? আপনিও যে দলের লোক, আপনিও যে পথের, আমিও সেই পথের, আসেন ঢোকেন এর ভিতরে। দুইজন একই মশারির মধ্যে, এক বালিশি মাথা দিয়ে একজন উত্তর দিক আর একজন দক্ষিণ দিক। সকালবেলা জামাতের আমির ঘুম থেকে জেগে দেখে বিএনপির নেতার হাত জামাতের নেতার বুকির পরে। তো হাত কান সরাই দিয়ে বলতে ভাই এইবার উঠলি ভালো হইতো না? তো বলতে ও সকাল হয়ে গেছে। সেদিন জামাতের আমির আর বিএনপির সভাপতি একই বাসায় শুয়ে থাকলো, একই বালিশি একই মশারির ভিতরে, একই পুলিশি 2 হাত পেতে নিয়ে গেল, একই জেলখানায় থাকলাম, একই প্লেটে খাইলাম। সেদিন রাজাকারের গন্ধ নাকে লাগেনি। এই কথা বলেন না কেন? সেদিন রাজাকারের গন্ধ যেই না হুজুররা একটু আগেই জাতি চাচ্ছে, সেই ওই লোকেরাই বলতেছে রাজাকার। এই কথা বলেন না কেন? তাহলে রাজাকার যদি এত দুর্গন্ধ হয়, তাহলে বিগত 17 বছর রাজাকারের গন্ধ লাগেনি। এখন গোটা বাংলাদেশ নতুন করে সেজেছে। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তখন তোমাদের নাকে রাজাকারের গন্ধ লাগতেছে, তাই না? আমার ভাইরা, যে জিনিসটা বুঝাচ্ছিলাম, যাদের চোখে কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায়? যাদের চোখে হুজুর ভালো লাগবে না তারা যাবে কোথায়? জেনে নিও, আজকে যদি হুজুর ভালো না লাগে, কাগজ কলম নিয়ে লিখে রাখো, মারার পরে যেন আমাদের জানাজা পট্টি ডাকানো হয়, শ্রীকৃষ্ণ বাবু দিয়ে জানাজাটা সেরে নিও। ভাই, আওয়ামী লীগের সময় জাতীয় সংসদে একজন এমপি ছিল, নাম তার বাদল। কি এমপি? বাদল। তো বাদল, হ্যাঁ, এক সময় হুজুরদের পরে কটাক্ষ করে জাতীয় সংসদে বলল হুজুররা সব কুকুরের বাচ্চা।
তো স্পিকার সাহেব কথাটা ধরে বললেন যে মাননীয় সংসদ সদস্য আপনি কথাটা ফিরাই নেন। কেন? সব হুজুররা কুকুরের বাচ্চা, আপনি কারে গালিগালাজ দেন? তো বলতে স্পিকার সাহেব আপনি জানেন না এই হুজুররা টুপি মাথায় দিয়ে রাস্তায় কুকুরের মতন ঘেউ ঘেউ করে, সুতরাং আমার ভাষা আমি তুলে নেব না, এরা কুকুরের বাচ্চা। এই কথাটা উনি বলেছে জাতীয় সংসদে। এই কথাটার প্রতিবাদ করার মতন হুজুর তখন বাংলাদেশে ছিল না, আমরা চেষ্টা করেও পারিনি। এখন ওনার যে এলাকায় বাড়ি, যে জেলার লোক, সেই জেলার হুজুররা এক জায়গায় হয়ে সেটিং করে মনে করি বলিছে যে এই লোক মরে গেলে আমরা জেলার লোককেও জানাজা পড়বো না, কারণ এত ভালো লোক মারা গেছে, কুকুর মার্কা হুজুর দিয়ে জানাজা পড়াই লাভ কি? সব হুজুরা স্ট্রাইক করেছে, ও মরে গেলে কি হবে না? জানাজা হবে না। কিছুদিন পরে ওর মরা লাগবে না, লাগবে না? মরেও গেছে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই থাকা অবস্থায় মারা গেল। এখন মরে যাওয়ার পরে এইবার পাশের মসজিদের হুজুরি যেয়ে বলতেছে ওনার ছেলে, হুজুর না, পাশের মসজিদে হুজুর ডাকতে গেছে, এই দেখে হুজুর নেই। তো সভাপতির বলতেছে হুজুর কই, তা জানি না, হুজুরের কাছে ফোন দাও। তো হুজুরের কাছে ফোন দেওয়ার পর হুজুর বলতে, ছেলে বলতেছে হুজুর আমার আব্বা মারা গেছে, জানাজা। তো হুজুর তখন বলতেছে আমার দাদি শাশুড়ি মারা গেছে, আমি সেই জানাজায় আছি, আজকে যেতে পারবো না। পাশের আর এক হুজুরের কাছে গেছে, যাওয়ার পরে বলতে হুজুর আমাদের মসজিদের হুজুর নেই, আপনি একটু দয়া করে আমার বাবার জানাজাটা। হুজুর তখন বলতে আমার বউ হাসপাতালে, আমি জানাজা পড়তে পারবো না। বাধ্য হয়ে এই এলাকার কোনো হুজুর জানাজা পড়তে যায়নি, কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে। আজকে যারা আমাদেরকে গালিগালাজ করতেছে একটু সাদা কাগজে লিখে রাখো। এরপর থানার টিওনো ওসি পুলিশ নিয়ে আসছে, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। কবরের পাশে এসে নানান ধরনের সেলুট, আরামে দাঁড়া, কি হয় না, হয় না, হয় না, শাহ 5 কদম সামনে 4 কদম পিছনে, গুটুস গুটুস। এই দেখেননি আপনারা, দেখেননি, দেখেননি, দেখেননি? এটা সম্মান। এটা কি? কাদের সম্মান? মুক্তিযুদ্ধের সম্মান। সম্মান তো ব্যক্তি সম্মান দেওয়াই উচিত, আমরা ও ব্যাপারে একমত। সম্মান টম্মান দিয়ে সব কিছু হয়েছে, ওসি সাহেব আছে, ডিসি সাহেব আছে, কিন্তু হুজুর নেই। তাহলে জানাজা হওয়া লাগবে না? কি দিয়ে? হুজুর দিয়ে। কিন্তু হুজুর 2-3 মসজিদের হুজুর সব বিভিন্ন ছলে বলে কলকৌশলে কি করেছে, চলে গেছে। কারণ হুজুরদের কি বলে গালিগালাজ করেছে। যশোরের মানুষগুলো একটু শুনে রাখো, একটু শুনে রাখো, একটু শুনে রাখো। এরপরে আচ্ছা হচ্ছে, ওটা ছবি তুলে চলে যাক। এরপরে হুজুর কই, হুজুর কই, হুজুর কই, হঠাৎ করে দেখে রাস্তা দিয়ে এক হুজুর রিকশায় চলে যাচ্ছে, 2 পাশে 2টো মিষ্টির হাড়ি, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় দাড়ি, ইয়া বড় জব্বা, ইয়া বড় কালো চশমা, গোড়ে গোড়ে মুকুরুচি কালা কালা চশমা, গোড়ে গোড়ে মুকুরুচি কালা কালা চশমা, কালো চশমা পরে যাচ্ছে। পুলিশ ওসি সাহেব বলতে এই হুজুরি ডেকে নেয়। পুলিশ যেই বলতে হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি বেরি বাড়ি যাচ্ছি, আমি 3 দিন 4 দিন আগে এই গ্রামে এর বের দিছি, তাই মেয়ে আনতে যাচ্ছি। কই ওসব কোনো কথা হবে না, নামেন, জানাজা। বাধ্য হয়ে হুজুর এসে জানাজায় অংশগ্রহণ করেছে। কি করবে, না করলে পুলিশ। তো জানাজা পড়ার পরে মিষ্টির হাড়ি টাড়ি নিয়ে আবার বের বাড়ি গেছে। সন্ধ্যেবেলায় হুজুররা খোঁজ দিয়েছে যে আমরা জানাজা পড়িনি, কোন লোক জানাজা পড়ল। খোঁজ পাইছে জুমুক জায়গায় এক লোক এসে সেই লোক জানাজা পড়াইছে। 3-4 হুজুর যেই বলতেছে জানেন ওই লোক বলেছিল যে হুজুরা সব কুকুরের বাচ্চা, আমরা জানাজা পড়বো না বলে ছেড়ে দিলাম, আপনি জানাজা পড়লেন কেন? তো বলছে হুজুর আমি যে কি বিপদে ছিলাম, তা যদি আপনারা থাকতেন আপনারা 3 বার জানাজা পড়াতেন। তাহলে কি বিপদ আপনার? তখন বলতেন হুজুর কেরামান কাতিবিন দেখেছেন আপনারা? তো বলতেছে না, কয় আমি আজকে নিজের চোখে কেরামান কাতিবিন দেখেছি। এই 4 হুজুর বলতে কিরকম করে দেখলেন? কয় দেখলাম ভ্যানে, আমি রিক্সায় বসে রয়েছি, চারিপাশে পুলিশ ওই কেরামান কাতিবিন ঘুরতেছে, বলছে নাম জানাজা, নাম জানাজা, নাম জানাজা। বাধ্য হয়ে আমি জানাজা পড়েছি। তবে একটা সুযোগ ওখানে ছিল, আমারও উজু ছিল না, আর ওরা আমার উজু করার সময়ও দেয়নি, বিনা উজুতে সেরে দিছি।
ভাই জানাজা পড়েছি কিন্তু কি ছাড়া? এই কথা বলেন কি ছাড়া? তাহলে আজকে যাদের হুজুরদের দেখতে পাচ্ছ না, হুজুরদের দেখলে গিড়মির করো, মসজিদে হুজুরের খুতবায় বাধা দাও। যদিও চাকরি টিকাই রাখার জন্য জানাজা পড়বো, কিন্তু উজু ছাড়া। কি ছাড়া? এই যশোরের মুসলমান কি ছাড়া? এখন আমার এই আলোচনাগুলো ওরা শুনতেছে না? ওরা বিভিন্ন জায়গায় বসে শুনতেছে না? ওরা মরার আগে ছেলের বলবে যে জিহাদি সাহেব এসে বলেছিল জানাজা হবে, কিন্তু কি ছাড়া? হুজুরির বাড়ি দেখেই না আগে উজু করাই নিবি। ওরাও কিন্তু চালাক কম না ভাই। ওরা ছেলের ডেকে বলে যাবে যে হুজুরির ডেকে আগে কি করাই নিবি? উজু করাই নিবি। আচ্ছা কি করবো, আমি 3 টাকার মসজিদের ইমাম, উনি হলো বিরাট বড় লোক, উজু না করলে আমার হবে না। এবার আমার যাওয়ার পরে 4 ছেলে বলতে হুজুর উজুটা করেন। আরে বাবা উজু আমি করি, তারপরে করেন। আচ্ছা কি করো, ভাই দিয়ে চাকরি টিকে রাখার জন্য উজু করলাম। উজু করার পরে যখন জানাজায় দাঁড়াবো, যত 1 লাখ যদি মুসল্লি হয় তা মুসল্লিরা সব পিছনে না সামনে? আর ইমাম কোন জায়গায়? কার মধ্যিখানে? লাশের মাঝখানে। ইমাম সাহেব যখন ছোট্ট করে বলবে তখন যদিও শুনতে পায়, লাশ শুনতে পাবে, পিছনের লোককেও শুনতে পাবে। আমার জোর করে উজু করাই চাও, মসজিদে খুতবা দিতে দাওনি, বিনা কারণে 20টা মামলা দিয়েছ। লাশের মাঝখানে দাঁড়িয়ে এবার নিয়ত হবে এরকম, আল্লাহ আমার সামনে যেটা শুয়ে আছে এই সেই নেতা, মসজিদে খুতবা দিতে দিত না, আল্লাহ এই এই সেই লোক, আল্লাহ এই এই এই, আল্লাহ আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 এই, আল্লাহ দুনিয়ায় কোনো জায়গায় নালিশ করার সুযোগ পাইনি, এখন তোমার দরবারে যাচ্ছে, আল্লাহ এই সেই লোক, আল্লাহ এই 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 এই, আল্লাহ তুমি ঠিক মতন টাইট দিও। আল্লাহু আকবার। এখন আমি যে নিয়ত করলাম ভাই, আমি যে নিয়ত করলাম, এই ভাষাগুলো কেউ না শুনলি কে শুনতেছে? না, আল্লাহর পরে সে বিদায়ীরা যারা শুয়ে আছে এইটা শুনতেছে না ভাই? ওটাও শুয়ে পড়ে শুনতেছে যে আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ এই সেই আমলিক, আল্লাহ এই সেই নেতা, আমার মসজিদে খুতবা দিত না, আমার মাহফিলে অপমান করেছিল, আল্লাহ আমার নামে 20টা মামলা দিয়েছিল, আল্লাহ এই এই সেই লোক, আল্লাহ আল্লাহু আকবার। তাহলে ও লোক শুনতে পাচ্ছে না? এখন ওই লোক যদি ওই কাপড়ের থেকে মুখ বের করে বলে, এই খোকা এ কোন হুজুরিতে জানাজা পড়াচ্ছিস, এ তো ভালো দোয়া করতে না, এ তো সব আল্লাহর কাছে নালিশ করতেছে। আচ্ছা এই কথা বলে যদি মুদ্দার ব্যক্তি মাথা উঁচু করে যদি বলে ইমাম পাল্টা, তাহলে পিছনে আর কেউ থাকবে ভাই? শুধু বলবে যে অমুক নেতা মরে ভূত হয়েছে, পালা পালা। সুতরাং যারা হুজুর দেখলে সহ্য করতে পারো না, চোখের ভিতরে যাদের কোরআন সহ্য হয় না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যাদের কানে ঝালা পড়া চড়ে, আল্লাহর ভাষায় তারা যাবে জাহান্নামে। তাহলে আবার আসি, যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ মতো, বালুহুমাদান, তার সেইটা আরো নিকৃষ্ট, ওরাই হলো গাফেল। তাহলে আমরা কি কোরআন শুনতে রাজি আছি? কোরআন দেখতে রাজি আছি? কোরআন দিলে বুকে ধরতে রাজি আছি? যদি রাজি থাকি তাহলে শপথ দিতে হবে, যতক্ষণ কোরআনের মাহফিল শেষ না হবে ততক্ষণ ময়দান ছেড়ে চলে যাব। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আপনার পাশে কেটা হাত উঁচু নি, ওই লোকটার হাত উঁচু করতে পারলেন তো? হুজুর এই লোকটা হাত উঁচু করিনি। তাহলে আপনারা সবাই হাত উঁচু করেছেন না ভাই? কি শোনার জন্য? আর আমি হাত উঁচু করেছি কি বলার জন্য? তাহলে আওদা করিয়ে যদি কেউ আওদা খেলাপ করে তারে কি বলে? আপনাদের যশোরের ভাষায় তাই বলে তো। তাহলে আপনারা আওদা করেছেন কোরআন শুনবেন, আর আমি আওদা করেছি কোরআন বলবো। আমি যদি না বলি তাহলে আমি তাই, আর আপনারা যদি না শোনেন তাহলে আপনারা মুনাফিক মুনাফিক মুনাফিক।
যেটা যাবে তার পিছনে লিখে দেবে ময়কার দৈন্ত নায়িকার ভয়িকার কয় মুনাফেক। তাহলে আমরা কি মুনাফেক হয়ে যাব না মুসলমান হয়ে যাব? যে যেখানে দাঁড়াই আছেন সে সেখানে দাঁড়াই দাঁড়াই শুনুন, দয়া করে ডিস্টার্ব করবেন না। কিছু লোক মনে করতেছে যেভাবে কায়দা কৌশল করে নিল তা আজকে মনে হয় ফজরের আজান দিলেও ছেড়ে দেবে না। না ভাই, আমি 22 তারিখ 23 তারিখের মাহফিল নিছি, 24 তারিখের মাহফিল করব না ভাই, ও চিন্তা করে লাভ নেই। তাহলে আমি ইনশাল্লাহ 23 তারিখে যদি ছেড়ে দেই আপনাদের কোনো সমস্যা আছে? 24 তারিখে যাব না যত তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো তত আমার লাভ। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে শেষ মোনাজাত বল থাকবেন তো? তাহলে কয় শ্রেণীর পরে আল্লাহর লানত? 7 শ্রেণীর পরে আল্লাহর লানত। আমি যে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুজাদালা। কোন সূরা? আরো জোরে বলেন। 28 নম্বর পারার 58 নম্বর সূরা। নাম কি? মুজাদালা শব্দের অর্থ আছে বাদ, অনুবাদ, তর্ক তর্কি, কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টক শো। ইংরেজিতে বলা হয় কি? টক শো। বোঝেন আপনারা? দুইটা কেউ, এ ভাষা একটা কেউ, ও ভাষা একটা কেউ, দুইটা কেউ কয় তোরটা ঠিক না আমারটা ঠিক, আরে এটা কেউ বলে তোর কানের পানি ছাড়াই দেবো, আমারটা ঠিক। এই যে দুইটা কেউ বোকাবুকি করে, এর নাম ইংরেজিতে কি বলা হয় আর আরবিতে কি বলা হয়? মুজাদালা। মারামারি না, তর্ক তর্কি। আর মারামারি মানে তো বক্সিং দেওয়া দেবে, মারামারি না, এরা হইল তর্ক তর্কি। তর্ক তর্কি আরবিতে বলা হয় টকশো, আর আরবিতে বলা হয় মুজাদালা, ইংরেজিতে বলা হয় টকশো, বাংলায় বলা হয় কথার পিঠে কথা। তর্ক তর্কি করা, কথার পিঠে কথা। কেন মুজাদালা নাম দেওয়া হলো? এই সূরাটা যখন নাজিল হয় আল্লাহর নবী তখন মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার আগে এখানে কওমি অঙ্গনের হুজুররা আছেন, এখানে তাবলিগীর হুজুররা আছেন, এখানে আলিয়ার হুজুররা আছেন, এখানে বিভিন্ন মসজিদের ইমাম আছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা দয়া করে মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে এসে বসেন। আমার আলোচনায় যদি ভুল হয় অবশ্যই আপনারা ভুল সংশোধনী দেবেন। যদি না দিয়ে কালকে আলোচনা করেন তাহলে বুঝবো আপনার জন্মের সমস্যা। আমি ওপেনলি খোলা ময়দানে কথা বলছি, সব লোকেশন দিচ্ছি। আপনি কেন পিছনে বলবেন? সামনে বলুন, সামনে বলুন। আমি তো সামনেই বলছি। যদি মনে করেন হুজুর এখন কোরআন শরীফ আনা সম্ভব না, তাহলে লোকেশনটা লিখে রাখেন, সাদা কাগজ নেন, অথবা মোবাইলে টুকে রাখেন, অথবা প্রত্যেকের মোবাইলে কোরআন শরীফ আছে। আমি বলতেছি আপনি এগুলো মিলাই দেখেন, যদি মিলাই আমারটা সঠিক হয় আপনি মানবেন, যদি আপনি মুসলমান হন। আর যদি মিলানোর পরে যদি বেঠিক হয় আপনার মানার দরকার নেই, কিন্তু যদি সঠিক হয়, যদি না মানেন, আপনি মুসলমান কিনা আল্লাহ ভালো জানে, আমি জানি না। তাই আমি লোকেশন দিয়ে যাচ্ছি। সূরাটার নাম হলো মুজাদালা। কত নম্বর পারা? কত নম্বর সূরা? 58 নম্বর সূরা। এই সূরাটা যখন নাজিল হয় রাসূল তখন মদিনার কি ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র। এই সময় একটা অঘটন ঘটে গেল। খাওলা বিনতে সালাবা একজন মহিলা সাহাবী, তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি নাকি তার পিঠির মতন, আমি নাকি তার বুকের মতন, আমি নাকি তার শরীরের বিভিন্ন, আমি নাকি তার মায়ের বুকের মতন, আমি নাকি তার মায়ের পিঠির মতন, আমি নাকি তার মায়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতন। এই কথা বলার পরে আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? নবী তখনও পর্যন্ত শরীয়ত পূর্ণাঙ্গভাবে পান নাই। নবীজি বললেন, ওগো খাওলা, আমি জানি তুমি তোমার স্বামীর জন্য আজকের থেকে হারাম হয়ে গেছো, তালাক হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন, আলেমেরা ভালো করে খেয়াল করবেন। এরপরে ওই মহিলা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ,
স্বামীর সঙ্গে সংসার করতেছি 20 বছর, 20 বছরের শান্তির জীবন, হঠাৎ করে আজকে বললে আমি তার মায়ের পিটির মতন। আর আমি যদি তালাক হয়ে যায়, একটা কথায় যদি 20 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমার যে 4-5টা ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েগুলো নিয়ে এখন কোথায় যাব, কার দরবারে ভিক্ষে করব? নবী বললেন ওসব কিছু জানি না, আমি যে শরীয়তটা জানি সেটাই তোমার বলে দিলাম, তুমি তোমার স্বামীর জন্য আরাম। এই মহিলা রসুলের কথার পিটি বারবার প্রশ্ন করছিলেন, রসুল উত্তর দিয়েছিলেন। এবার মহিলা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, এ তোমার কোন নিয়ম, এ তোমার কোন নীতি, এ তোমার কোন বিধান? আমার আজকে 5টা-6টা ছেলে মেয়ে, বাচ্চাগুলো নিয়ে কোথায় যাব? স্বামী আমাকে বললেন আমি তার মায়ের মতন, তালাক হয়ে গেলাম, আমার শরীয়তের কাণ্ডারি। নবী বললেন তাহলে এখন আমি যাব কই? এই যে রসুলের সঙ্গে কথার পিটি কথা বলতেছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলা একটা প্রশ্ন করছিলেন, রসুল একটা উত্তর দিচ্ছিলেন, খাওলার একটা প্রশ্ন করতেছিলেন। এই যে কথার পিঠে কথা কাটাকাটি হচ্ছে, এইটা আরবিতে কি? মুজাদালা। এবার ওই খাওলা আকাশের দিকে তাকাই বললেন, মালিক, আবু বকরের জন্য কোরআন নাজিল হয়, ওমরের জন্য কোরআন নাজিল হয়, আয়েশার জন্য কোরআন নাজিল হয়, খাদিজার জন্য কোরআন নাজিল হয়। মালিক, তুমি দয়া করে আমার জন্য একটা আয়াত নাজিল করে বুঝাইয়া দাও, আমি আমার স্বামীর জন্য বৈধ না অবৈধ? ও আমার ভাইরা, খাওয়ালার এই প্রশ্নের পরে আল্লাহ পাক যে সূরাটা নাজিল করেছিলেন, সেই সূরাটার নাম হলো সূরাতুল মুজাদালা। আল্লাহ বলতেছেন, নবী, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা। ওগো নবী, তুমি আর ওই মহিলা যে কথা বলতেছো, ওই কথা তোমার আল্লাহ শুনেছে। তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার সঙ্গে তুমি যে তুজাদিলুকা তর্ক বিতর্ক করতেছো, এই তর্ক বিতর্ক কে শুনেছে? এবার আমি আল্লাহ উত্তর দিচ্ছি, কাউকে মা বলে ডাকলি সে গর্ভধারিণী মায়ের মতন হয় না, কাউকে মা বললেই সে মা হয় না। মা সেই ব্যক্তি যে ব্যক্তি সন্তান ধারণ করে, সন্তান ভূমিষ্ঠ করে, 2 বছর 2.5 বছর দুধ পান করায়, ওই হলো মা। কাউকে মা বললেই সে মা হয়ে যায় না। তাই যদি যেত আপন মার শেখ হাসিনা মা যদি এক হইতো, ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমার মা রাজপথে ফেলাইয়ে তোমার মা পালাতে পারত না। কি মা! সেদিন দেখলাম আফ্রিকার জঙ্গলে একটা বাঘের একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে। মা অনেক চেষ্টা করেছে, বাচ্চাটা তুলতে পারিনি। হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছিল, মা বাঘ গাড়িটার সামনে যেয়ে দাঁড়ালো। গাড়ি তো ভয় পেয়ে গেছে। মা বাঘ বারবার ওই হাতটা দিয়ে মানুষদের বোঝাতে চাচ্ছিল সে কোনো বিপদে আছে। এইখানে কিছু লোক কথা বলতেছেন ভাই, এইখানে কিছু লোক, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি আপনারা কথা বলছেন। দয়া করে আমার কথা শুনুন, যদি মনে করেন শুনবেন না চলে যান। ভাই, আমি যেটা বলছিলাম সেটা হলো, মা বাঘ বোঝানোর পরে ড্রাইভার এবং প্যাসেঞ্জাররা বুঝলো বাঘটা কোনো বিপদে পড়েছে। বাঘের সঙ্গে যেয়ে বাঘ দেখাই দিল যে কুয়ার ভিতরে তার বাচ্চা পড়ে আছে। একটা বাচ্চা, বাঘের মা 3টা-4টা বাচ্চার থেকে একটা বাচ্চা কুয়ার ভিতরে পড়েছে, তাই জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আর তোমরা 17 বছর যে মার পিছনে ছুটোছুটি করেছিলে, একটাই তোমার মা বিমানে চলে গেল, একবারও খোঁজ দিল না যে ঝিকর গাছায় আমার সন্তান কোন গর্তে কোন মৌলবি থাপ্পড় খাচ্ছে। আর এখনো বলতেছে মা আসবে, এখনো বলতেছে কি মা আসবে। হ্যাঁ আসো, ট্রাইব্যুনালের রায় হয়েছে, ফাঁসির রায়। আমরা ওই মাকে টেনে এনে এই ট্রাইব্যুনাল
ইনশাআল্লাহ। একে যদি ক্ষমা করে দেওয়া হয় আল্লামা সাঈদীর আত্মা কষ্ট পাবে। একে যদি ক্ষমা করে দেওয়া হয় নিজামীর আত্মা কষ্ট পাবে। একে যদি ক্ষমা করে দেওয়া হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে, কষ্ট পাবে। 58 জন না 57 জন বিডিআর হত্যা হলো এই পেতনির বাচ্চার কারণে। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে মা বলে ডাকলেই কেউ মা, প্রকৃত মা যে পেটে সন্তান ধারণ করে এবং দুধ পান করায়। এই সূরাটার আয়াত সংখ্যা 22, রুকু সংখ্যা 3, 22টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 4। কত নম্বর? 14, 15, 16, 17। এই সূরার 4টা। আর নেসার কয়টা? 51, 52, 53। এবার চলুন 14 নম্বর আয়াতে চলে যা। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী, আপনি কি সেই দলকে দেখেন নাই? মূল আলোচনা কিন্তু শুরু হলো। সেই দলকে কি দেখেন নাই? সেই গোষ্ঠীকে কি দেখেন নাই? সেই জাতিরে কি দেখেন নাই যাদের পরে গাদিবাল্লাহ, আল্লাহর গজব, আল্লাহর লানত। আপনি কি সেই দলটারে দেখেছেন? আপনার সামনে কি সেই দল আছে যে দলের উপরে আল্লাহর কি? এই কথা বলেন না কেন? সেই দলের পর আল্লাহর কি? আরো জোরে বলেন, সেই দলের পর আল্লাহর কি? এখন আল্লাহর লানত কাদের পরে আমি যদি বলি কিছু লোক খেপে যাবে। প্রশ্ন না, আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি উত্তর দাও, কাদের পরে তোমার লানত, কাদের পরে তোমার অভিশাপ? এবার সূরা নিসার ভিতরে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আলাম তারা ইলাল্লাযীনা উতুন নাসিবাম মিনাল কিতাব। ও নবী, যাদের পরে গজব তাদের আপনি দেখেননি? তাদের মাঝে কোরআন আছে। কি আছে? ফুল কোরআন আছে, অথবা কোরআনের কিছু অংশ তাদের কাছে। তারা ফুল কোরআনের হাফেজ না, কিন্তু কিছু কোরআন তাদের ভিতরে, যেমন মোটে না জানো কুলু আল্লাহ সূরাটা জানে, মোটে না জানলো আত্মাহিয়াতুটা জানে। সারা জীবন নামাজ পড়লো। ইমাম সাহেব জিজ্ঞেস করলো যে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন, আপনি কুলু আল্লাহ সূরা জানেন? কয় হুজুর জানি না। মানে বলবো? কয় বলেন তো। কুলু আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম। তো হুজুর বলতে এইরকম ভাবে নামাজ পড়েছেন কত বছর? কই 42 বছর পড়তেছি। কয় আপনার নামাজ তো হয়নি। কয় হুজুর বাদ দেন, আপনি হয়নি তো একবারও তো ফেরেশতা এসে বলে গেল না হয়নি, আপনি আন্দাজে বলতেছেন কি করে হয়নি? বললি হলো হয়নি। এরকম বলা লোক আছে না নাই? আরো জোরে বলেন, এরকম বলা লোক আছে না নাই? আল্লাহ বলতেছো নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কি আছে? কোরআন আছে। এবার বলুন তো, আওয়ামী লীগ যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই? বিএনপি যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই? জাতীয় পার্টি যারা করে তাদের সামনে, তাদের ঘরে, তাদের বাড়িতে কোরআন আছে না নাই? জামাত ইসলাম যারা করে তাদের বাড়িতে, তাদের ঘরে, মসজিদে কোরআন আছে না নাই? আল্লাহ বলতেছো নবী আপনি কি সেই আওয়ামী লীগ, সেই জামাত, সেই তাবলীগ, সেই চরমনাই, সেই বিএনপির লোকদের দেখেন নাই যাদের সামনে কি আছে? যাদের সামনে কি আছে? এরা কোরআনের কিছু কিছু সূরাও জানে, আয়াতও জানে, কোরআন কিছু কিছু পড়তেও জানে। আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে? অথচ এরা কোরআন বাদ দিয়ে, কোরআনের দিকে না যেয়ে ইউমিনুনা বিজিবতি ওয়াত তাগুত, তারা ঈমান এনেছে জিবতির পথে, আর ঈমান এনেছে তাগুতের পথে। জিবতুন মানে হলো মূর্তি। তারা মনে করে আমরা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করব। যারা ক্ষমতায় গেলে মূর্তি নির্মাণ করেছে, আর যারা ক্ষমতায় যেয়ে মূর্তি নির্মাণ করার পরিকল্পনা করছে, আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব। দলিলটা আবারও বলছি, দলিলটা আবারও বলছি। সূরা মুজাদালার কয়টা? সূরা নিসার কয়টা? বাবার সন্তান যদি হও আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো।
আমি মায়ান মারতে আসিনি, ভারত থেকে পালিয়ে আসিনি, আমি বাংলাদেশের আপনাদের জেলার পার্শ্ববর্তী একটা জেলার মানুষ, সাতক্ষীরার মানুষ। ভালো করে লোকেশন নাও। তাহলে যারা মূর্তির পরে ঈমান আনে, মূর্তি তৈরি করার জন্য পায়তারা করে, তাদের পরে আল্লাহর গজব, তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর অভিশাপ। তাহলে এই বিগত 17 বছরে আমাদের দেশে মূর্তি ছিল কি ছিল না? কার মূর্তি? আব্বা। কথা বলেন না কেন? একদিকে ছিল আব্বা আর একদিকে ছিল আম্মা। লোকজন দেখে মনে করতো ওইটা স্বামী আর এইটা স্ত্রী, এই তাই মনে হতো না, তাই মনে হতো না। এখন আব্বা মার ছবি টানাইছিল, এটাই হলো জীব মূর্তি। যারা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে মূর্তি তৈরি করে, তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? লানত। আগামীতে কে ক্ষমতায় যাবে আমি জানি না, তবে কোনো টুপিওয়ালারা ক্ষমতায় যেয়ে যদি কোনো নেতার মূর্তি এই দিয়াড়া বাজার তো নারাঙ্গালি বাজারে যদি কোনো হুজুরের মূর্তি এখানে টানাইয়া দেয়, আল্লাহর ভাষায় ওই হুজুরদের দলের উপরে আল্লাহর লানত। যদি জাতীয় পার্টি ক্ষমতায় যেয়ে এরশাদের মূর্তি তৈরি করে, এরশাদের ছবি বানাই, এরশাদের গলায় মালা পরায়, আমার প্রিয় ভাইরা সাদা কাগজে লিখে রাখো, এরশাদের যারা দল করবে ওদের পরে আল্লাহর লানত। আর একটা দলের কথা আমি বলতে পারবো না ভাই, আমার বিরাট ভয় লাগে ভাই। কারণ আমি চিন্তা করি, আল্লাহ 17 বছর আমলিগির মাইর খেলাম, এদেরও মাইর আর কদিন খাওয়া লাগবে ভাই। এই জন্য ও দলের নাম বললাম না। ওরা ক্ষমতায় যেয়ে যদি কারোর মূর্তি বানায় আর ওই মূর্তির গলায় যদি মালা পরায়, আল্লাহর ভাষায় ওই দলের পরে আল্লাহর লানত। ওদের যারা ক্ষমতায় বসাবে তাদের পরে আল্লাহর লানত। ওদের অফিসে যারা বলবে ওদের পরে আল্লাহর লানত। ওদের পক্ষে যারা ভোট চাবে ওদের পরে আল্লাহর লানত। ওদের কাছ থেকে 2 টাকা নিয়ে বাজার করে ছেলে মেয়ের খাওয়াবে ওদের পরে আল্লাহর লানত। যদি বলেন হুজুর দলিল দেন, হ্যাঁ দলিল নেন। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এখানে নাকি কোন নেতা বলেছে যে জিহাদির বলে দিও, জিহাদি যে কথাগুলো বলবে সে কথাগুলোর পিছনে যেন কোরআন হাদিসের দলিল ফিট করে। সেই বাবার বাচ্চাটার আমি বলতেছি, কোন জায়গায় বসে আছো, দলিলটা নেও, দলিলটা নেও। আমি ওই সাগরের থেকে ভুস করে উঠে আসিনি, বক্তৃতা জগতে বিনা টিকিটে এখানে কোরআন বিক্রি করতে আসিনি। দলিল নাও। মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি কোনো ভালো নেতা নির্বাচন করবে, যেই ব্যক্তি কোনো ভালো কাজে সাপোর্ট করবে, সাপোর্ট করার পরে নেতা নির্বাচন করার পরে ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে, প্রতিটা ভালো কাজের সব ওই ব্যক্তি কবরে বসে পাবে, যেই ব্যক্তির একটা ভোটে নেতা সংসদে গেছে। নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি মূর্তি নির্মাণ করে, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি পুকুর লুট হয়, নেতা ক্ষমতায় যাওয়ার পরে যদি সাদার ব্যবসা বেশি হয়, এ করার পরে যত গুনাহ হবে ওই গুনাহ তারাই পাবে, ওই নেতারা, ওই নেতাকে যারা নেতা বানিয়েছে। হাদিসটা শোনেন, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে যেই দলের ওঠা বসা, যেই দলের সঙ্গে যেই দলের চলাফেরা, ওই দলটা কিয়ামতের দিন যেখানে যাবে তোমাকে আমাকে সেই জায়গায় যাওয়া লাগবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে কোনো লোক যদি মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি? 1 নম্বর দোষ। যারা মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর গজব। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পর, এখানে জামাত ইসলাম কারা করে আমি জানি না, তো এই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতেছে না?
বিরাট স্বপ্ন দেখতেছে, আল্লাহ ভালো জানে কোন পর্যন্ত যাবে। আচ্ছা ইনশাল্লাহ হোক, আমি না হওয়ার পক্ষে না, হোক, কিন্তু হওয়ার পরে যদি আল্লামা সাঈদীর মূর্তি এই বাজারে বড় করে আঁকায় আর আল্লামা সাঈদীর মূর্তির গলায় যদি মালা পরায়, আল্লাহর কোরআনের ভাষায় ওই জামাত ইসলামের পরে আল্লাহর লানত, জামাত ইসলামের পরে আল্লাহর কি গজব। তাহলে যারা মূর্তি নির্মাণ করবে, আগে করেছে অথবা আগামীতে ক্ষমতায় যেয়ে যারা করবে, আচ্ছা কারা করবে এটা আমাদের বুঝতে বাকি আছে? এই কথা বলেন, বুঝতে বাকি আছে? সবটা বোঝো, এটা বোঝো না কে ভাই? এই যে ওই একজন লোক উঠলেন আর এই একজন, আপনারা হাত তোলেননি ভাই? আশ্চর্য ব্যাপার। আরে বাবা, প্রসাব এত ইস্যু চাপ দেয় কেন? এখানে মাহফিল হবে কয়দিন? যদি হিসু না ঠেকাতে পারেনি কেন ছেড়ে দেন, তবু মাহফিলটা নষ্ট করেন না। আচ্ছা বলেন তো, একজন আর ওই দুজন চলে গেছে, তিনজন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে? কিন্তু যারা যাচ্ছে তারা কি নেকি নিয়ে গেল না গোনা নিয়ে গেল? এই কথাটা কেন বোঝেন না আপনি? আমি আগেই বলেছি 23 তারিখের 24 তারিখে যাব না। আমি আর খুব বেশি হলেই 20 মিনিট কথা বলবো। এই 20টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক, একটা লোক যেন না ওঠে। যদি ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে ভাই ছেড়ে দাও, ছেড়ে দে, কয় কোনো ছাড়াছাড়ি নেই, তুই যদি বন্ধ করতে না পারিস চারিপাশে কাপড় গোল করতে ওখানে ছেড়ে দে, পরে যা হয় হবে। তবু কোরআনের মাহফিলটা নষ্ট করা যাবে না। কথা ঠিক আছে না ভাই? ঠিক আছে না? এই জন্য একটা লোক যেন না ওঠে। আমি আর খুব বেশি কোনো আলোচনা করব না, শুধু কয়টা পয়েন্ট বলবো, 7টা। তার ভিতরে প্রথম পয়েন্ট বলেছি, যারা মূর্তি নির্মাণ করবে, নেতার মূর্তি হোক, ভাবির মূর্তি হোক, আব্বার মূর্তি হোক, চাচির মূর্তি হোক, খালার মূর্তি হোক, দাদার মূর্তি হোক, মেয়ের মূর্তি হোক, পুরুষের মূর্তি হোক, নেতার মূর্তি হোক, যারা মনে মনে তৈরি করবে, তাদের পরে আল্লাহর কি? তাদের পরে আল্লাহর কি? 1 2 নম্বর তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়, সেটা হোক মুজিবারের আইন, সেটা হোক সরমনাই হুজুরের আইন, সেটা হোক ডাক্তার শফিকুর রহমানের আইন, সেটা হতে পারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আইন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর নেতার আইন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক দেখা দেয়, সংঘর্ষ দেখা যায়, নেতার কথা আর আল্লাহর কথা এক নয়, এই আইন যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে, আল্লাহ বললেন ওদের পরে আমার লানত, ওদের পরে আল্লাহর কি? তাহলে বোঝা গেছে কয়টা গ্রুপ? মুখস্থ বলা লাগবে বলে আপনাদের। 1 নম্বর যারা মূর্তি নির্মাণ করেছে কিংবা আগামী ক্ষমতায় যে যারা মূর্তি নির্মাণ করবে, এদের পরে কি? আর যারা বিভিন্ন জায়গায় ভাবির ছবি, মামির ছবি, খালুর ছবি, খালার ছবি, বাবার ছবি, ভাইয়ের ছবি, কি বলে দুলাভাইয়ের ছবি, আপার ছবি, বড় হুজুরের ছবি, ছোট হুজুরের ছবি, যারা মূর্তি নির্মাণ করবে, ওদের পরে আল্লাহর লানত। আজকে যখন কথা বলতে প্রথম যখন নিয়ত করে এসেছিলাম এখানে, তখন একটা ধারণা ছিল এমন একটা কেচ্ছা কাহিনী বলবো যাতে করে এই যশোরের লোকগুলো বোঝে না ওয়াজ ভালো হইস। কিন্তু আমি ওখানে বেশি শুনতে পেলাম যে কিছু লোক নাকি এইরাম করে বেড়াচ্ছে। আমি চিন্তা করলাম এমন ওয়াজ করব, ওর গাছকে শিখাই দিয়ে যাবো যে তাফসীর কি। কিছু কিছু দালালি হুজুররা আসতেছে না আমাদের কাছে, এসে বিভিন্ন জায়গায় দালালি করতেছে না। করো, আজকে তোমার দালালি করার সময় এসেছে, কিন্তু সেই হুজুরগুলো লিখে রাখো। তুমি শুধু যশোরে ঘুরে বেড়াও আর আমি গোটা বাংলাদেশে ঘুরে বেড়াই। আমার আগামীকালকে মাহফিল বাংলাদেশের আর এক প্রান্তে, শুনে রাখো, গোটা বাংলাদেশ সফর করে আমার যা অভিজ্ঞতা হয়েছে, সব যদি ঠিক থাকে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। ঠেকাইতে পারবা না, পারবা না, পারবা না। হাও বকাঝকা দিও না। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়। কথা বলেন, কথা বলেন, বলেন তো এই বিশ্ববিদ্যালয়গুলো যে ছেলেমেয়েরা পড়ে ওরা বোকা না ভালো? ওরা বুদ্ধিমান না বোকা? তাহলে বাংলাদেশের বাছাইকৃত মাথাগুলো সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ। বাংলাদেশের সব জ্ঞানীরা সিদ্ধান্ত নিল, কেবল সিদ্ধান্ত নিতে পারতেছে না এই এলাকার কিছু ধান কাটা পাঠি। ছোট মনে করবেন না, আমি আপনাদের ছোট মনে করি না, কারণ আপনারা ধান কাটতেছেন বলে আমরা খাচ্ছি, আপনারা মাঠে ধান চাষ করতেছেন বলে আমাদের রেজেকের ব্যবস্থা হচ্ছে। আমি আপনাদের ছোট মনে করছি না। কিছু ভ্যান চালক, রিক্সা চালক মনে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে এ দেশ কোরআনের দেশ হবে। আপনি লিখে রাখেন আজকে 3 তারিখ দিয়ে আমি আপনার পাশের জেলার মানুষ, আমি গোটা দেশ খুঁজে একটা ধারণা নিয়েছি, যে যাই বলুক আর যে যাই করুক, এই অবস্থা যদি বিরাজমান থাকে, বাংলাদেশ আগামীর দেশ হবে টুপিওয়ালার দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। সেই গণভবন তৈরি করতে গেলে 150টা আসনের দরকার। আমরা সারা দেশের থেকে 150টা আসন দেব। আপনাদের এই আসনটা আপনারা টুপিওয়ালাদের দিতে পারবেন? 150টা আসন আপনাদের দেওয়া লাগবে না। 150টা আসন দেওয়া না দেওয়ার দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের। 150টা আসন পাক আর না পাক সে দায়িত্ব আজিজুল ইসলাম জিহাদির। কিন্তু আপনাদের দায়িত্ব, আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে হবে। আপনারা কি পারবেন? পারবেন? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, যতদিন পর্যন্ত ফেব্রুয়ারি মাস শেষ না হয় ততদিন পর্যন্ত প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু কোরআনওয়ালাদের বিজয় না করে ঘরে প্রবেশ করব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। একজনেরা বলতেছে ওনারা হচ্ছে খেজুর গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম। তাই বলতেছে না ভাই? ওনারা কি গাছের ইসলাম? খেজুর গাছের ইসলাম। আর আমরা, আচ্ছা মদিনার ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন। মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আবু বকর। আবু বকরের মুখে দাড়ি ছিল না? ছিল না? তাহলে আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনার মুখে দাড়ি নেই কেন দুলাভাই? হযরত ওমর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিল। ওমর কি নামাজি ছিল না বেনামাজি ছিল? আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন, আযান দিলে নামাজ পড়তে আসেন না, পেশাব করে এদিক ওদিক পাড়ি মেরে চলে যান, আপনি কি করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন?